পে স্কেল দিলেই নাকি দ্রব্যমূল্যের দাম বাড়বে। ও মশাই অর্থনীতিবিদ, এই 11 বছরে পে স্কেল হয় নাই, তাহলে কেন দ্রব্যমূল্যের দাম বেড়েছে? আসন্ন জাতীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা আসতে পারে এমন ইঙ্গিত মিললেও বাস্তবায়ন নিয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের আর্থিক সক্ষমতা ও প্রস্তাবিত সুপারিশ পর্যালোচনা করেই পে স্কেলের গেজেট ও বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন পে স্কেল নিয়ে সরকার একদিকে যেমন ইতিবাচক অবস্থানে রয়েছে, অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা ও ধাপে ধাপে আগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিবেচনায় পে স্কেল বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নিম্ন কর জিডিপি অনুপাত একটি বড় চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ার মধ্যে এ হার তুলনামূলকভাবে কম হওয়ায় বড় আকারে বেতন বৃদ্ধি বাস্তবায়নে চাপ তৈরি হতে পারে। ফলে রাজস্ব আহরণ, বাজেট ঘাটতি এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের কমিটি কাজ করছে। তারা সরকারি কর্মচারীদের বেতন কাঠামো চূড়ান্ত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বেতন কমিশনের সুপারিশগুলো বিস্তরভাবে খতিয়ে দেখছে। এরপর আগামী কয়েকদিনের মধ্যে 10 সদস্যের কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই নতুন পে স্কেলের কাঠামো চূড়ান্ত হতে যাচ্ছে। সরকারি কর্মকর্তাদের একটি অংশ বলছেন, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল না থাকায় বাস্তবে আয় কমে যাওয়ায় ঋণে জড়িয়ে পড়েছেন। সর্বশেষ পে স্কেল কার্যকর হয় 2015 সালে। এরপর 1 দশকের বেশি সময় পার হওয়ায় নতুন বেতন কাঠামোর দাবি জোরালো হয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে, একেবারে বড় ধরনের বেতন বৃদ্ধি করলে তা মূল্যস্ফীতির উপরও প্রভাব ফেলতে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়ন কিংবা নির্দিষ্ট খাতে অগ্রাধিকার দেওয়ার মতো বিকল্প পন্থাও বিবেচনায় থাকতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসন্ন বাজেটে পে স্কেল নিয়ে নীতিগত ঘোষণা আসতে পারে, তবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সময় সাপেক্ষ হতে পারে এবং তা নির্ভর করবে সরকারের আর্থিক সক্ষমতা ও নীতি নির্ধারণী সিদ্ধান্তের ওপর। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।